রাজ্যের নেতাদের ওপরেই এইবারে ২৬-এর বিধানসভা নির্বাচনের প্রচার বিজেপির নির্ভর করছে। কেন? সংগঠন কি শক্তিশালী নয়? বঙ্গের রাজনীতি ভোটে গরম, শাসক থেকে বিরোধী কেউই ১ ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এই পরিস্থিতিতে প্রচারের ঝাঁঝ বাড়াতে বাংলায় আসছেন বিজেপির ভিন রাজ্যের নেতারা। বিজেপি শাসিত রাজ্যের বিধায়ক, সাংসদ, মোর্চা সভাপতি ও সংগঠনের নেতাদের বাংলায় এনে প্রচারের পরিকল্পনা। ভিন রাজ্যের অন্তত ২৭ বিজেপি নেতা বঙ্গের ময়দানে নামবেন। ভিন রাজ্যের নেতারা বুথ স্তরে জনসংযোগে জোর দেবেন। এখানেই অনেকের প্রশ্ন, এবারেও বিজেপিকে ভিন রাজ্যের নেতাদের কেন আনতে হচ্ছে? এ রাজ্যের সংগঠনের ওপর কি আস্থা নেই? তাই কি হাল ধরতে মাঠে নামাতে হচ্ছে ভিন রাজ্যের নেতাদের? এ রাজ্যে বিজেপির সংগঠন বারবার প্রশ্নের মুখে পড়েছে। যেমন ২০২৪-এ লোকসভা ভোটের আগে রাজ্যে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। টার্গেট দেওয়া হয় ১ কোটি, কিন্তু এই টার্গেট পূরণ করা যায়নি। ৭০ লক্ষে গিয়ে থেমে যায়। বাংলায় প্রায় ৮০,০০০ বুথ, বিজেপির বুথ কমিটি প্রায় ৭০,০০০, অর্থাৎ এখনো প্রতি বুথে বিজেপির বুথ কমিটি নেই। সংগঠনের এই হাল বলেই কি ভরসা এখন ভিন রাজ্যের নেতারা? গুজরাটের ভোট প্রচারে আমি গেছিলাম, জিতেছে বিজেপি, কি আমার জন্য জিতেছে না? আমাদের সর্বভারতীয় নেতা আছে, তৃণমূলের নেই। আমাদের প্রধানমন্ত্রীর মতো স্টার ক্যাম্পেনার আছে, আমাদের অমিত শাহজির মতো স্ট্র্যাটেজিস্ট আছে, তিনি আসবেন। আমাদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের মতো এই অল্প বয়সে ৪৫ বছর বয়সে ৫ বার ৬ বার জেতা বিধায়ক আছে, তিনি আসবেন। ওরা দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। বহিরাগতদের দল এই জন্য বলা হতো, চিরকাল বহিরাগতদের উপরে নির্ভরশীলতা। তারা কি বঙ্গ বিজেপির উপরে ভরসা করতে পারছেন না? তারাই কিন্তু মূল্যায়ন করেছে যে বঙ্গ বিজেপি দ্বারা হবে না, তাদেরকে উড়ে উড়ে আসতে হবে এবং এখানে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করবে। সুস্মিতা